তোমরা শুনো সকলে দেশত ভোট আসিলে বলে বুনুয়া হাতি জ্বালায় শালায় ঘকে আইসে। তো প্রিয় দর্শকরা, আমরা এই মুহূর্তে রয়েছি পাটছড়া অঞ্চলে, পাটছড়া গ্রামে। তো আমরা রয়েছি গণসঙ্গীত শিল্পী মাস্টার শ্রী রমেশ বর্মন, আকাশবাণী বেতার শিল্পী। এনার সঙ্গে আমরা কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে তিনি এতদিন যাবত গান গেয়ে ভাইরাল বা সারা বিশ্বের বুকে আজকে তার গান কিন্তু সবার মুখে মুখে চর্চিত রয়েছে। তো আমরা জানব তো সরকারের পক্ষ থেকে কি কি পুরস্কার পেয়েছেন, সরকারের সাহায্য কি কি পেয়েছেন, আমরা সমস্ত কিছু কিন্তু জানার চেষ্টা করব। আর আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর 742-এ। দাদা কেমন আছেন? মোটামুটি আর কি, ঠাকুরের কৃপায় ভালো মন্দ দুইটার সম্মানে আছি আর কি। এখন কি করছেন? এখন আর কি করব, এই গান বাজনা করি টুকটাক মাঝে মাঝে, তারপরে একটু কাজ কামাইও করি মানুষের। কি কাজ করেন? এই যে কৃষিকাজ মানুষের, যেমন তামাক কাটা, তারপরে রোয়া কাটা। শিল্পী হলে এসব করতে হয়, কী করি, গরিব। অ্যাকচুয়ালি আপনার পেশাগত কি কাজ? পেশাগত আমার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে গান বাজনা, মানে এটাই আমার পেশা। কতদিন থেকে করেন এই গান? তো অনেক দিন থেকে করি। আমি তো যখন আমার বয়স প্রায় মানে 20-22 তখন থেকেই করি। এখন কি বয়স চলছে আপনার? এখন 42 বছর বয়স চলছে। তো প্রায় 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে গেল। 20 বছর থেকে এই গান বাজনা করেন। কি কি গান মানে তো আপনার মূলত আপনার পার্টির উদ্দেশ্যে গান শোনা যায় আর কি সমস্ত জায়গায়। তো এই বিষয়ে কি বলবেন? কারণ আগে তো আমি মানে ভাওয়াইয়া গান করতাম, এখনও করি। 2007-এ আমি রেডিও পাস করেছি এবং ব্লক, যুব এবং রাজ্যে তো আমি গিয়েছি, মানে এই প্রতিযোগিতায় অনেক আমাদের সার্টিফিকেটও আছে। অনেক ভাওয়াইয়া গান করছি এবং লেখিও, আমি নিজে গান তৈরি করি, ছন্দ তৈরি করি, সুরও তৈরি করি। তার সঙ্গে পার্টিতেও আমি জড়িয়েছি মোটামুটি 99 সনে আমি এই তৃণমূল পার্টিতে যোগদান করি। মমতা দিদির বাড়িতে আমি কয়েকবার গিয়েছিলাম, তখন তিনি রেলমন্ত্রী ছেড়েই দিয়েছেন। সেই সময় আমি গিয়েছি, কলকাতার অনেক প্রোগ্রামে গিয়েছি, ওখানে মিটিংয়ে গিয়েছি, কিন্তু গান গাওয়ার জন্য গিয়েছি সঙ্গভঙ্গ নিয়ে, কিন্তু গান গাওয়ার কোনো চান্স পাই নাই ওই মঞ্চে। নেতারা আমাকে ওই মঞ্চে চান্স দেয় নাই। তো অতএব আমরা তখন কি করলাম, যে কজন আমরা গিয়েছি ওখানে গান গাইতে, কলকাতায় মমতা দিদির মঞ্চে গিয়েছিলাম, চান্স তো পাইনি। তবে নেতাদের অনুরোধে আমি যেখানে আমরা ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, ওই ঘরে গান শোনাইতাম সবাইকে, সবাই খুশি হতো এই। কিন্তু তখন থেকে আমি এই পার্টির গানগুলো নিজে লেখি, করি, সুর তৈরি করি। কিন্তু আজও সেই পার্টিতে আমি ধরে আছি বা গান করছি, এখনও আমি পার্টির গান করি, বিভিন্ন মঞ্চে যাই, নেতারা ডাকে যাই। কিন্তু আমি এই 99 সন থেকে যে তৃণমূলের পার্টির গান করি, কিন্তু আজও কোনো আমার লাভ হলো না। কারণ নেতারা শুধু গান শোনেই, মঞ্চেই শোনে, তারপরে আর আমার কোনো খোঁজখবর নেয় না। শুধু একটু পারিশ্রমিক দিত, 200-400 টাকা দিত এই। কিন্তু এই পার্টির গান গাইতে গিয়ে আমি অনেক ধুমকির মধ্যে পড়েছি। বিরোধী পার্টির যারা লোক ছিলেন তারা আমাকে মাঝে মাঝে হুমকি দিত এবং আমাদের ভাইদেরকে হুমকি দিত, বাড়িতে হুমকি দিত, মাকে অনেক বকা দিত যে তোমার ছেলেকে তুমি পার্টির গান গাওয়া বন্ধ করবে না। তখন কিন্তু বামফ্রন্টের আমল, এই বামফ্রন্টের আমল থেকেই আমি তৃণমূলের হয়ে গান করি, খুব কষ্টের মধ্য দিয়ে, হুমকি দুমকির মধ্য দিয়ে। এখনও আমি এই ভোটের সময় করে গান গাই, তার আগে আগে আমি হুমকি পাই। তখন তবুও আমি সেই ধমকি ভয় উপেক্ষা করে আমি মমতা ব্যানার্জির পার্টিকে ভালোবাসি, তৃণমূলকে ভালোবাসি। এই জন্য আমি জীবন উৎসর্গ করে, অর্থাৎ ভয়ে এবং ধমকি আমি ওসবকে পিছনে রেখে তবু আমি দিদির গান করি। কিন্তু নেতারা আজও আমার পক্ষে চেয়ে দেখতেছে না। পার্টি থেকে কোনো কিছু দিয়েছে কি? না, এখনও কিছু পাই নাই। যে একটা ইন্দিরা আবাসন ঘর পাবো বা আবাসন পাবো সেটাও নাই। আমাকে পিডব্লিউ করে রেখেছে, এই পর্যন্ত আমি ঘর পাই নাই। আমার জমি নাই, শুধু এই 5 কাঠা জমির উপর বাড়িটুকু, তাছাড়া আর আমার কোনো জমি নাই। এই গান বাজনা করি, টুকটাক করে সংসার চালাচ্ছি। আমার এক ছেলে মেয়ে, বউ, এই 4 জন পরিবারে চলে, খুব কষ্টের সহিত চলতেছি আর কি। আচ্ছা, আপনি যে পার্টির হয়ে গান তো এই গানগুলো কি মমতা ব্যানার্জির কাছে পৌঁছেছে কি? এখন সেটা জানি না, মমতা ব্যানার্জির কাছে পৌঁছে নাই। হয়তো নেতারা সবাই জানেন, যারা তৃণমূলে যারা
মহান মহান মানে পার্টির নেতা আছেন, তারা সবাই জানেন, কিন্তু ওনারা ইচ্ছে করলে মমতা ব্যানার্জির কাছে আমার গানকে পৌঁছে দিতে পারতো, কিন্তু সেই জায়গায় ওনারা আমাকে পৌঁছায় দিতে পারলো না। এটাই আমার দুঃখ। আমি চাই দিদির কাছে যাতে আমার এই গানগুলো যাতে পৌঁছে এবং দিদি যাতে আমাকে একটু লক্ষ্য করে গরিব হিসাবে। এই যে 20-22 বছর থেকে যে গান করে আসছেন পার্টির হয়ে, তো এই বিষয়কে আপনারা কি বলেন? মানে এই বিষয়টাকে দেখতেছেন যে কোনো কিছু দিচ্ছে না পার্টি, হ্যাঁ, তবুও পার্টির হয়ে গান গাইছেন, অনেক হুমকি ধুমকি আছে, তারপরেও গাইতেছেন এই গান। এখন কি করবেন? মূলত পার্টি থেকেই গান করবেন না ছেড়ে দেবেন? না, পার্টিকে যখন ভালোবাসি, দিদিকে যখন ভালোবাসি, এখনও পর্যন্ত আমি গান গেয়েই যাব, এটা ছাড়বো না আর কি, দিদির হয়েই গান গাবো। ইচ্ছা। এই যে আবাস যোজনার ঘর সমস্ত জায়গায় এসেছে, আপনার কি এসেছিল? না, এসে নাই, আসছে, কিন্তু আমার নামটা অনেক পিছনে। এখনো পান নাই? না, এখনো পাই নাই আমি। সরকারি সুযোগ সুবিধা কোনো টাকা অথবা ঘর অথবা অন্য কিছু এরকম কোনো আছে? অন্য কিছু কি একটাই খালি পাই, সেটা হলো শিল্পী ভাতা, মাসে 1000 টাকা দেয়, কিন্তু সে টাকা দিয়ে তো সংসার চলে না, খুব কষ্টের মধ্যেই চলি আর কি। আচ্ছা, আপনি যে পুরস্কারগুলো পেয়েছেন কোথা থেকে পেয়েছেন? আমি মোটামুটি ব্লক প্রতিযোগিতায় অনেকবার আমি পুরস্কার পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি এবং যুবতে পেয়েছি। তারপর বিভিন্ন সরকারি ক্লাবে প্রতিযোগিতায় আমি ভাওয়াইয়াতে স্থান পেয়েছি, 1st, 2nd, 3rd চটকা দড়িয়ায়। তাছাড়া আমি 2007-এ রেডিওতে পরীক্ষা দেই, আমি পরীক্ষায় রেডিও সেন্টার পাস করেছি, রেডিও সেন্টারতে গান গিয়েছি 5 বছর। আবার অডিশন হয়েছে, আমি পরীক্ষা দিয়েছি। তো সেখান থেকে কোনো রেজাল্ট আসে? না, এখনও কোনো রেজাল্ট আসে নাই, রেজাল্ট আসবে, তো দেরি হয়তো হবে আর কি, এখনও পরীক্ষা চলছে। এখনো পরীক্ষা চলছে? তো এই যে গান বাজনা করে আপনি সংসার চালান, হ্যাঁ, জমি জায়গা নেই? জমি জায়গা নেই, শুধু এই যে 5 কাঠা জমিনের উপর আমার এই ঘর বাড়ি, তাছাড়া নাই। মানুষেরই কাজ করি, গান বাজনা করি, কাজও করি। পার্টিতে যে গান করতে যান, যে কোনো পার্টির ফাংশনে যান গান করতে, সেখান থেকে কি পারিশ্রমিক পান? পারিশ্রমিক মোটামুটি 200-400 টাকা দেয়, এই। তাতেই কি সংসার চলে না, আপনার? তাতে কোনো সংসার চলে না। তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কী তা আমি এই বিষয়ে বলতে চাই, যেমন আমি পার্টির পরিশ্রম করি বা গান করি, পার্টিতে খাটি, এখনও বা আছি, থাকবো, কিন্তু আমি চাই যাতে নেতারা আমাকে পুনরায় একটা কি এই গরিব শিল্পী হিসাবে, পার্টির শিল্পী হিসাবে আমাকে সেই জায়গায় পৌঁছিয়ে দেয় এবং সহযোগিতা, আর্থিক সাহায্য করে আর কি, তাহলে আমি উপকৃত হব, ভালো হব, এটাই আমি আশা করি। আপনার নাম কি? আমার নাম রমেশ বর্মন। বাড়ি কোথায়? বাড়ি পাটছড়া। পাটছড়া গ্রামের নাম? হ্যাঁ, গ্রামের নামে পাটছড়া। কোন জিপি? জিপি পাটছড়া।